এই যে আজকে বদরের যুদ্ধের তারিখ পড়ে গেছে 17 রমজান, রাতটা আসতেছে 17 রমজান। সৌদি আরবের 17 রমজান শুরু হচ্ছে, আর আমাদের এখানে 16 রোজা যাচ্ছে, মানে রাত হল 17 রমজান। বলেন তো 17 রমজানটা কিসের? বদরের যুদ্ধে না? বদরের যুদ্ধে। এই বদরের যুদ্ধে বিশ্বনবী 313 জন সাহাবাদেরকে নিয়ে মক্কার 1000 সুসজ্জিত সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করলেন। সাহাবাদেরকে নিয়ে তিনি রমজান মাসে রোজা রেখে, ওই বছরই রোজা কেবল ফরজ হচ্ছে, মানে যে বছর বদরের যুদ্ধ সেই বছর রোজা ফরজ। দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ, আবার দ্বিতীয় হিজরিতেই বদরের যুদ্ধ। রোজা মুখে নিয়েই আল্লাহ নবী ময়দানে আসলেন, এসেই বললেন যে তোমরা ইফতার করো। তখন দিনের বেলা, দুপুরের দিকে। কখন? কেউ বলছে দুপুরের দিকে, কেউ বলছে সকালের দিকেই হবে, 10টা 11টা এরকম ধরতে পারেন। তোমরা সবাই রোজা ভেঙে দাও। অনেক সাহাবা ইতস্তত করলো যে জীবনের প্রথম একটা রোজা পেলাম, রোজা মুখে নিয়েই মারামারি করব, রোজা শুদ্ধ আমরা শহীদ হয়ে যাব। কিন্তু কাফেররা কি না খায়া যাচ্ছে না খায়া লাগছে? তো ওরা যদি খায়া লাগে থাকে, আপনাকে না খায়া লাগে তো লাভ হবে না। আল্লাহ নবী বললেন তোমরা রোজা ভাঙ্গো। সাহাবারা, কিছু কিছু সাহাবা বিশ্বনবীর কথা রোজা ভাঙলো, খেজুর কাছেই ছিল, মুখে দিয়ে পানি খেলো। আর কিছু কিছু সাহাবা ইতস্তত করতেছে, দেখি বিশ্বনবী হয়তো বা বলবে যদি পারো রোজা থেকেই মারামারি করো, হয়তো বা এই কথা বলতে পারে, দেখি তো বিশ্বনবী শেষমেশ কি কয়, রোজা ভাঙবো না। আল্লাহ নবী কি করলেন? তাড়াতাড়ি একটা খেজুর নিয়ে মুখ দিয়ে সবার সামনে চাবে 1 গ্লাস পানি খেলেন। খায় বললেন এটাই ইসলাম, আমি যা বলতেছি সেটাই ইসলাম, নিজেরা কোনো আবেগের মধ্যে যায়ও না। এটা দেখার পর সমস্ত সাহাবারা রোজা ভেঙ্গে পানি খেয়ে খেজুর খেয়ে বলবান হলেন। বিশ্বনবী বললেন যাহাদের ময়দানে দুর্বল থেকে সবল শক্তির বিরুদ্ধে মারামারি করে কোনো লাভ হবে না, বরং আমাদের মানে ভারসাম্যহীন যুদ্ধ করে লাভ নাই, আমাদের ভারসাম্যপূর্ণ যুদ্ধ করতে হবে। এই যুদ্ধ শুরু হয়ে গেল, এই যুদ্ধে মুসলমানদের বিজয় হয়ে গেল। কারণ সুবহানাল্লাহ, 70 জন কাফের নেতা দুনিয়ার থেকে চলে গেল। কারা গেল জানেন? বিশ্বনবীর যে 313 জন সাহাবা ছিল, এই 313 জন সাহাবারই আপনজন আছে আবু জেহেলের পক্ষে। দেখছেন, মানে এই 313 জনেরই কারো ভাই আছে, কারো বাপ আছে, কারো বেটা আছে। যেমন ধরেন আবু বকর সিদ্দিক, নাম শোনেননি? রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বেটা আছে, তার নাম আব্দুর রহমান। নাম কি? নামটা সুন্দর, আব্দুর রহমান। পরবর্তী সময় আব্দুর রহমান বলছিল যে আব্বু, তিনি পরে মুসলমান হয়েছিলেন, বলল আব্বু বদরের যুদ্ধে আপনার কল্লাটা আমার তলোয়ারের নিচে কয়েকবার পড়েছিল, কিন্তু আমি তলোয়ার খ্যাঁচ মারবো তখনই আমি আপনাকে চিনতে পেরেছি, সাথে সাথে তলোয়ার তুলে নিছি। সেদিন আপনাকে আমি হত্যা করলে আজকে বাবা হারা হয়ে যেতাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে এত বেশি অগ্নিশর্মা হলেন, বললেন যে শোনো ছেলে, আমার সব কটা ছেলে প্রিয়, তুমিও প্রিয়। বদরের যুদ্ধ শুরু হয়েছিল বাপ বেটার মধ্যে নয়, ভাই ভাইয়ের মধ্যে নয়, জমা জমি নিয়ে নয়, দুনিয়ার ব্যবসার টাকা পয়সা বন্টন বা ব্যবসায়ী লেনদেন নিয়ে নয়, দুনিয়ায় কোনো স্বার্থ নিয়ে নয়। বদরের যুদ্ধ শুরু হয়েছিল যে আল্লাহর কোরআনের বিধান মদিনাতে কায়েম হয়েছে, ইসলামের রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়ে গেছে বিশ্বনবীর হাত দিয়ে। কার হাত দিয়ে? জোরে কর। এই ইসলামের রাষ্ট্র ব্যবস্থা টিকে থাকবে কি থাকবে না, এটার উপরে যুদ্ধ হয়েছিল। সেদিন হক এবং বাতিলের যুদ্ধ। আমরা যারা কোরআনের পক্ষে ছিলাম, আমরা ছিলাম হকপন্থী, আর তোমরা যারা কোরআনের রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করতেছে এখানে যুদ্ধ করতে এসেছিলে, তোমরা ছিলে বাতিলপন্থী। এখানে বাপ বেটার কোনো সম্পর্ক নাই। আব্দুর রহমান, আল্লাহর নামে কসম করে বলি, তোমার তলোয়ারের নিচে আমি আবু বকর সিদ্দিক কয়েকবার পড়েছি, তুমি বাপ হিসেবে আমাকে খাতির করেছ। আমার তলোয়ারের নিচে সেদিন যদি একটা বার তুমি আসতে, ওই আল্লাহর হাতে যে আল্লাহর হাতে আমার জীবন ও মান, আমার সম্পদগুলো যার হাতে জিম্মায় আছে, যার হাতে আমার জীবন, সেই আল্লাহর নামে কসম খায় বলতেছি তোমার সামনে, আমি তোমার কল্লাটা দ্বিখণ্ডিত করতে 1 সেকেন্ড আমি দেরি করতাম না। আমি তোমাকে চিনতাম, চেনার পরও আমার কলিজার টুকরার সন্তান এই মমতা আমাকে দুর্বল করতে পারতো না। তুমি আমার সন্তান, আমি তোমাকে কোলে পেটে মানুষ করেছি, আমার স্ত্রী গর্ভজাত সন্তান তুমি। এই মায়া, এই মমতা, এই ভালোবাসা, আমার তলোয়ার তোমার গর্দানে পড়ার ব্যাপারে দ্বিধাবোধ করতাম না আমি, কারণ সেদিন তুমি বাতিলের পক্ষে ছিলে। কার পক্ষে? জোরে বলুন। বাতিলের পক্ষে ছিলে। এই বদরের যুদ্ধে মুসলমানদের বিজয় হলো।
আবু জেহেলের পরাজয় হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আবু জেহেল তাকে হত্যা করা হলো। আবু জেহেলকে হত্যা করে তার কল্লার মধ্যে তলোয়ার ঢুকে দিয়ে, মানে কি যেন একটা তীর ঢুকে দিয়ে ওপরে উত্তোলন করা হলো, করে বদরের ময়দানে দেখানো হলো। কি দেখানো হলো? যে এই যে তোমাদের সবচেয়ে বড় নেতা আবু জেহেল, সেই সময়কার এখানে জেতা ফেরাউন, ঠিক না? ওটাই ছিল মক্কার যুগের ফেরাউন। এই ফেরাউনকে হত্যা করা হয়েছে। একই ময়দানে হত্যা হয়ে গেল। একদল হলো শহীদ, আর এক দল হত্যা হলো। তারা 70 জন। আবু জেহেলের পক্ষে কয়জন হলো? 70 জন। 70 জন তো মারা গেল। আবার বিশ্বনবীর পক্ষে সাহাবারা 14 জন মারা গেল। এর মধ্যে শহীদ কারা বলেন তো? 14 জন শহীদ হবে কে? ময়দান কিন্তু একই, ওই বদরের যুদ্ধেই মারা গেছে। এরাও তলোয়ারের দ্বারা মারা গেছে, ওরাও তলোয়ারের দ্বারা মারা গেছে। এর মধ্যে 14 জন হলো শহীদ, আর ওই 70 জন এরা শহীদ? হ্যাঁ, শহীদ নয়। এরা কেন শহীদ? এরা ছিল ইসলামের পক্ষে। কার পক্ষে ছিল জোরে বলুন? ইসলামের পক্ষে ছিল। আর ওরা এই জন্যই শহীদ হবে না, যদিও ওরা তলোয়ারের মাধ্যমে দুনিয়া থেকে চলে গেছে, ওরা এই জন্যই শহীদ হবে না যে ওরা ছিল ইসলামের বিপক্ষে। আজও বাংলাদেশে ইসলামের পক্ষে একটা দল কাজ করতেছে, ঠিক না ভাই? ঠিক কথা কন না কে? ইসলাম কায়েমের জন্য, ইসলামকে রাষ্ট্র ব্যবস্থায় নিয়ে যাওয়ার জন্য, আর ইসলামী শক্তির পক্ষে যারা আছে, আজকে বদরের দিনে বলতেছি, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য এতটুকু ইচ্ছা আকাঙ্ক্ষা নিয়ে যারা ময়দানে কাজ করে, তারা যদি একটা থাপ্পড় খাও মরে, তারপরও তারা শাহাদাতের মর্যাদা লাভ করবে। আজকে এই বদরের দিনে আমাদেরকে এই ধরনের একটা শপথ নিতে হবে। এই বাংলাদেশে রেজওয়ানা হাসানদের মতো একদল কুলাঙ্গারদের সমস্ত ষড়যন্ত্রকে মাটির সাথে মিশে দিয়ে এদেশের তৌহিদি জনতার উচিত এদেশটাকে ইসলামের হাতে তুলে দেওয়া। যেদিন বাংলাদেশে ইসলাম কায়েম হবে, এদেশে কয়েকটা জিনিস বন্ধ হবে ভাই। সুদের ব্যবসা বন্ধ হবে, ব্যাংক থেকে শুরু করে ব্যক্তি পর্যায় পর্যন্ত। জেনা ব্যবসার বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে, টেন্ডারবাজি বন্ধ হবে, ঘুষ বাণিজ্য বন্ধ হবে, গোটা দেশে ইনসাফ কায়েম হবে এবং সমস্ত মানুষেরা সুবিচার হবে। সমস্ত মানুষেরা হেসে খেলে জীবনযাপন করতে পারবে এবং জান্নাতে যাওয়ার মতো একটা দেশের পরিস্থিতি তৈরি হবে। মানে এমন একটা পরিবেশ তৈরি হবে যেখানে ইবাদত করাটা কি হবে জোরে কোন? ইবাদত না করলে তো জানতে যাবে। ইসলামী দেশ হলো, আপনি ইবাদত করলে না জান্নাত হবে? হবে না। জামাত ইসলামী করেন আর ইসলামী স্বাধীনতন্ত্র আন্দোলন করেন, কেউ কি আপনাকে জান্নাত এনে দিয়ে পারবে? জান্নাতের টিকিট আপনাকে দিয়ে পারবে? জান্নাতের টিকিট আপনার কাছে, আপনি ঈমান আনবেন, আমল করবেন, আপনার জান্নাত হয়ে গেল।